আমাদের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সোনালী, রূপালী, জনতা, অগ্রণী ব্যাংক, বেসিক ব্যাংক, এই সবগুলো ব্যাংকের মোটামুটি গত 15 বছরে যে পরিমাণ ঋণ দেয়া হয়েছে তার অলমোস্ট 50 to 70% খেলাপি। একমাত্র জনতা ব্যাংকের ঋণেই 70% খেলাপি, এবং এই খেলাপি ঋণগুলো হয়েছে এস আলম, বেক্সিমকো, অ্যানন ট্যাক্স গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ এদের মাধ্যমে। আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি, এই যে যারা গত 15 বছরে বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়ে সেটা পরিশোধ করে নাই, তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হবে, এবং এই ব্যাংকগুলোর আর্থিক যে দুরবস্থা সেইটা কাটাতেই বা সরকার কি ব্যবস্থা নেবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, এটা একটু ভিন্ন প্রশ্ন, যদিও বা প্রথম এই প্রশ্নের সাথে এটার কোনো মিল নাই, তবু আমি উত্তর দিচ্ছি। সেটা আপনি তো বহুবার সংসদে বলেছি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কয়েকদিন আগেও বলেছি, এবং সকলের বিরুদ্ধে ব্যবস্থা ইতিমধ্যে অনেকগুলো মামলা হয়েছে, তদন্ত চলছে, এবং অনেকের প্রপার্টি ইতিমধ্যে ক্রয় করার প্রক্রিয়া চলছে। তো এটা এই ধারা চলতে থাকবে, এবং এই ব্যাপারে আমরা আগেও বলেছি বারবার, যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে গেছেন তাদের ব্যাপারে বিএনপি কোনো কম্প্রোমাইজ করবে না, এই সরকার কোনো কম্প্রোমাইজ করবে না, এবং এই ধারা অব্যাহত থাকবে। এটা তো বহুবার তথ্য দিয়েছি আমি সংসদে, কি কি ব্যবস্থা নিয়েছি সেই তথ্য, বিস্তারিত তথ্য দিয়েছি এই সংসদে, এবং সুতরাং এই ধারা অব্যাহত থাকবে।